সকালের নাস্তাটা কিন্তু সবাইরে একটু হালকা পাতলাই চায়, তো আমরাও এরকম হালকা পাতলা করে আজকের নাস্তাটা তৈরি করতেছিলাম। তো এখানে কিছুই ছিল না, শুধু ছিল রুটি করেছিলাম। তো এই যে রুটির ডোটা দেখুন কতটা সফট হয়েছে। তো আমার কাছে বেশ ভালো লাগে এরকম সফট রুটি আটা দিয়ে রুটি তৈরি করতে। একটু কিন্তু কষ্ট হবে না রুটি তৈরি করতে। আর এই যে আটা বারবার লেগে যায় কেন জানেন? সেটা হচ্ছে আমার দোষ। দোষটা মানুষের দেব না, আমার নিজেরই দোষ দেব। কারণ হচ্ছে একটু নরম হয়েছিল, যার কারণে এরকম লেগে যাচ্ছিল। কিন্তু লাগলে কি হয়েছে, এখন আমি আটা বেশি করে দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এখন কিন্তু একটু লাগতেছে না। আসলে মেয়েরা সব পারে, কিন্তু একটু কষ্ট করলে তারা সব পারে, কিন্তু কষ্ট তারা করবে না। কষ্ট করবে না বিধায় এই অবস্থা। তো যাই হোক, রুটি কিন্তু আমার হয়ে গেছে তৈরি করা, এখন আমি ভেজে নিচ্ছি। আজকে আমি হাত দিয়ে রুটিটা উল্টার চেষ্টা করতেছি, কারণ কি আগে আমার মাকে দেখতাম হাত দিয়ে উল্টা পাল্টা করতো, কিন্তু আজকে ভাবলাম আমিই করি। তো করলাম, তো বেশ ভালোই লাগলো। এখন তো খাবারের জন্য রেডি করে ফেলতেছি। তো কিন্তু এখানে দুধ চা বানাইছি চিনি কম বেশি করার জন্য, এভাবে পরে দিচ্ছি। তো এই তো সকালের নাস্তাটা আমার রেডি হয়ে গেল। এভাবে খেতে কিন্তু দারুণ লাগে।